টাঙ্গাইল শাড়ি সৌন্দর্য ও নান্দনিকতায় দেশসেরা। রুচিশীল নারীর পছন্দের তালিকার শীর্ষে বরাবরই অবস্থান টাঙ্গাইল শাড়ির। নান্দনিক ও দেশসেরা এই টাঙ্গাইল শাড়ির উৎপাদন প্রক্রিয়া কিন্তু অতটা সহজ নয়। অনেক মানুষের সম্মিলিত শ্রম, ঘাম ও আন্তরিকতায় তৈরি হয় একটি অনবদ্য শাড়ি। দেশের সর্ববৃহৎ কুটির শিল্প এই টাঙ্গাইল শাড়ির উৎপাদন প্রক্রিয়া চলুন দেখে নিই। দেশের বিভিন্ন কারখানায় সুতা তৈরির পর সেই সুতা কোন আকারে পৌঁছে টাঙ্গাইল তাঁতিদের নিকট। তারপর কোনের সুতাগুলো বিদ্যুৎ চালিত ও স্থানীয়ভাবে উদ্ভাবিত যন্ত্রের মাধ্যমে পল্লায় রূপান্তর করা হয়। এই কাজে পুরুষের চেয়ে নারীর অবদানই বেশি। এই পল্লায় রূপান্তরিত সুতাগুলো নেওয়া হয় প্রসেস মিলে। প্রসেস মিলে পল্লাগুলো প্রথমে বিভিন্ন রঙের সুতা দিয়ে চিহ্নিত করা হয়। সুতায় থাকে আঁশ। এই আঁশযুক্ত সুতা প্রসেস মিলে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আঁশমুক্ত করে পরবর্তী ব্যবহারের জন্য উপযুক্ত করা হয়। মেশিনের মাধ্যমে সুতাগুলো ধুয়ে চূড়ান্তভাবে প্রসেসের জন্য প্রস্তুত করা হয়। এই সুতার বান্ডিলগুলো তারপর বড় চুল্লিতে দিয়ে সেদ্ধ করে আঁশমুক্ত করা হয়। বিভিন্ন রঙের শাড়ি তৈরির জন্য এরপর সুতাই করা হয় বিভিন্ন রং। বড় চুল্লিতে একটি বিশাল সাইজের কড়াইয়ের মধ্যে পানি দিয়ে উত্তপ্ত করা হয়। ওয়েট স্কেলে পরিমাপ করে তৈরি করা হয় কাঙ্ক্ষিত রঙের মিশ্রণ। সুতার রং করার এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ রং পরিমাপে এক চুল কম বেশি হলেই সুতার রঙে ঘটে বিশাল তারতম্য। তারপর রঙের মিশ্রণটি কড়াইয়ের মধ্যে উত্তপ্ত পানিতে ঢেলে ভালোভাবে মিশানো হয়। ভীষণ উত্তপ্ত রঙের পানিতে পরে সুতাগুলো ভালোভাবে ডুবিয়ে সুতায় দেওয়া হয় পাকা রং। কষ্টিক মেশানো পানিতে রং করা সুতাগুলো ধুয়ে কড়া রোদে শুকানো হয়। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে প্রয়োজন হয় অত্যন্ত দক্ষ শ্রমিকের। প্রক্রিয়াজাত সুতাগুলো
তেনা আকারে তাঁতে বসানোর জন্য এই ববিনে পেঁচানো হয়। তারপর ববিনগুলো থেকে একটি সুতা প্রথমে বও ও তারপর সানার মধ্যে দিয়ে নিয়ে বিশেষায়িত একটি ডামে পেঁচানো হয়। এই প্রক্রিয়ার শেষে ডাম থেকে সবগুলো সুতা একটি লম্বা কাঠের দণ্ডে পেঁচানো হয়। দণ্ডটিকে বলা হয় নরদ। নরদে সুতা পেঁচানোর পর এই বিশেষ জিনিসটিকে বলা হয় তানা। তারপর এই তানা আবার সানা ও বও নামক প্রক্রিয়ার মাধ্যমে ফাইনালি তাতে বসানোর জন্য প্রস্তুত করা হয়। শাড়ির পাড়ে যে অপূর্ব নকশা দেখা যায় তা মূলত এই জ্যাকর্ড এর কারসাজি। প্রথমে গ্রাফ দেখে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয় এই জ্যাকর্ডে। তারপর এই জ্যাকটগুলোর সংযোগ দেওয়া হয় তাতে। তাতে বোনানোর জন্য এই বিশেষ রাবার বা কাঠের টুকরোগুলোই সুতা পেঁচানো হয়। এই বিশেষ রাবারের বা কাঠের দণ্ডগুলোকে বলা হয় নলি। এই নলি পেঁচানোর কাজটি মূলত নারীরাই করে থাকেন। এই নলি ঘোরানোকে আমরা সুতা কাটাও বলতে পারি। বর্তমানে বিদ্যুৎ চালিত যন্ত্রেও এই সুতা পেঁচানো বা সুতা কাটার কাজটি করা হয়। বর্তমানে তাঁতপল্লীতে 4 ধরনের তাঁতের দেখা পাওয়া যায়। গর্তে বসানো এই বিশেষ ধরনের তাঁতকে বলা হয় গর্ত তাঁত বা পিটলুম। হাতে চালিত এই তাঁতকে বলা হয় খটখটি তাঁত বা চিত্তরঞ্জন তাঁত। আগে এই তাঁতের প্রচলন ছিল বেশি, তবে বর্তমানে প্রযুক্তির ছোঁয়ায় বিলুপ্ত প্রায় এই চিত্তরঞ্জন বা খটখটি তাঁত। মালার মাধ্যমে এবং হাতে মাকু ঘুরিয়ে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয় এই ধরনের তাঁতে। খটখটি তাঁতকে বিশেষভাবে মডিফাই করে মর্টার বসিয়ে বিদ্যুৎ চালিত করা হয়েছে। এই ধরনের তাঁতের নাম হ্যান্ডলুম। হ্যান্ডলুমকে আবার সেমি অটোমেটিক তাঁতও বলা হয়। একজন শ্রমিক একসাথে 2টি হ্যান্ডলুম বা সেমি অটোমেটিক তাঁত নিয়ন্ত্রণ করতে পারেন। এতে শ্রমিকদের শারীরিক কষ্ট যেমন কমেছে, তেমনি উৎপাদনে এসেছে গতিশীলতা। এই সেমি অটোমেটিক তাঁতের ডিজাইন থেকে শাড়ির নকশায় রয়েছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চায়না থেকে আমদানিকৃত সম্পূর্ণ অটোমেটিক তাঁতগুলোকে বলা হয় পাওয়ারলুম। 24 ঘন্টায় উৎপাদনে সক্ষম এই পাওয়ারলুমগুলো। হ্যান্ডলুমের মতো একজন শ্রমিক 2টি পাওয়ারলুম অপারেট করতে পারে। পাওয়ারলুম প্রযুক্তিগত দিক থেকে হ্যান্ডলুমের চেয়ে উন্নত ও উৎপাদন ক্ষমতা বেশি। শাড়ি বোনানোর পর নির্দিষ্ট পরিমাণে কেটে ইস্ত্রি করার জন্য প্রস্তুত করা হয়। উৎপাদিত শাড়িগুলোতে করা নকশার বাড়তি সুতা কেটে কাঙ্ক্ষিত নকশা ফুটিয়ে তোলা হয়।
দক্ষ ও সুনিপুণ হাতে ইস্ত্রি করা হয় শাড়িগুলো। শাড়ির প্যাকেজিংকে বলা হয় পেটি। 14-15 হাত লম্বা শাড়িগুলো ভাঁজ করে ভারী রকমের পেটি করা হয়। তারপর ভালোবাসার এই টাঙ্গাইল শাড়িগুলো করটিয়া হাট, বাজিতপুর হাট ও অনলাইনের মাধ্যমে পৌঁছে যায় সারা দেশে।